মেম সাহেব আছেন? মেম সাহেব? আচ্ছা ঠিক আছে, সাহেব এলে এই প্যাকেটটা দিয়ে দিও, বলবে মিস্টার খৈতান পাঠিয়ে দিয়েছেন। বাই, সি ইউ। সি ইউ। চলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কি খবর? ভালো। আপনার ওখানে গিয়েছিলাম, আচ্ছা, তো আপনার মেড সার্ভেন্ট বললো যে বাড়িতে কেউ নেই। কেন, স্ত্রী আছেন? না স্যার, ম্যাডাম বাড়িতে নেই। ও তাই? খৈতান সাহেবের পাঠানো ক্যালেন্ডার আর ডায়েরিটা আপনার মেড সার্ভেন্টকে দিয়ে এসছি। চলি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আবার ঘর পরিষ্কার করতে বসেছ? দুপুরে করলেই তো পারতে। আজ একটু দেরি হয়ে গেছে। কেন, কাজের লোক আসেনি? ও তো দুপুরবেলা কাজ করেই চলে যায়। ও হ্যাঁ, একজন লোক এসেছিল, এটা দিয়ে গেছে। খৈতান সাহেবের পাঠানো ক্যালেন্ডার আর ডায়েরিটা আপনার মেড সার্ভেন্টকে দিয়ে এসছি। তুমি কি এখন খাবে? না, শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে ভাবছি বলবো। জানি আমার কথা হয়তো তোমার খারাপ লাগবে, আর সব কথা বুঝতেও পারবে না। তুমি বোধহয় জানো, আমরা ঠিক মানিয়ে চলতে পারছি না। তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ নয়, আমি হেরে যাচ্ছি মঞ্জু, তোমার কাছে নয়, আমি নিজের কাছে হেরে যাচ্ছি। আমি তোমাকে বিয়ে করেছি, অথচ ভালোবাসতে পারিনি। তাই আমি চাই। তুমি কি চাও? আমি তোমাকে মুক্তি দিতে চাই। প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব ঠিকানা থাকে, গায়ের জোরে সেটা হঠাৎ পাল্টানো যায় না। কিন্তু এখন বুঝতে পারছি যে সব দিক না ভেবেই তোমাকে আমি ভুল ঠিকানায় নিয়ে এসেছি। আমি তো আসতে চাইনি। এতে তোমার কোনো দোষ নেই মঞ্জু, এই অবস্থার জন্য আমিই দায়ী। তুমি কি আমায় চলে যেতে বলছো? তুমি যদি ইচ্ছে করো এখানে থাকতে পারো, আমি অন্য কোথাও থাকবো। তোমার যা প্রয়োজন, টাকা, জামা কাপড়, গয়না, তুমি সব পাবে। ইচ্ছে করলে তুমি আবার বিয়ে করতে পারো।
বয়স নাকি ঘুমিয়ে পড়ছেন? মেম সাহেব তো নেই, দিল্লি চলে গেছেন। দিল্লি চলে গেছেন? হ্যাঁ। ঠিক আছে। স্যার, মেম সাহেব আপনাকে একটা চিঠি দিয়ে গেছেন। সুবীর, আপনার সঙ্গে দেখা করে যেতে পারলাম না। দিল্লি চলে যাচ্ছি কয়েকদিন পরেই স্টেজে। কবে ফিরবো জানি না। মঞ্জুকে আমার ভালোবাসা জানাবেন। মঞ্জু আপনার স্ত্রী, ওর ভালো মন্দর দায়িত্ব আপনার। আমার সঙ্গে আলাপ না হলেও মঞ্জুকে আমি জানি, আমার মতোই একজন মেয়ে। আমি হেরে গেলেও দেখবেন মঞ্জু কোনোদিন আপনার কাছে হারবে না। নিজের সুখের জন্য আরেকজনকে অসুখী করতে পারলাম না সুবীর। সরি। তুমি কি ওকে তাড়িয়ে দিয়েছো? না, ও নিজে চলে এসেছে। নিজে চলে এসেছে? হ্যাঁ। না, হতেই পারে না। নিশ্চয় তুমি ওকে চলে যেতে বলেছো। ছি ছি ছি, এ তুমি কি করলে? বিশ্বাস করুন, ও রাগ করে চলে এসেছে। আচ্ছা, বলতে পারেন ও কোথায় যেতে পারে? আর কোথায় যাবে বাবা? মরণ ছাড়া ওর আর গতি নেই। আত্মহত্যা করবে তবু সে আর এখানে ফিরে আসবে না। এ তুমি কি করলে বাবা আমার মেয়ে লাগে? কেমন বুঝলেন ডক্টর রয়? ভালো বুঝছি না। কোনো চান্স নেই? রাতটা গেলে হয়তো। লেটস সি। আচ্ছা, একটা জিনিস আমি কিছুদিন বুঝছি না, এত বছর তো আমার ওষুধ খেয়ে ভালোই ছিলেন, হঠাৎ ওষুধটা ঠিক মতো খাওয়ানো হচ্ছে তো? আমার মনে হয় ওষুধটা রেগুলার পড়ছে না। চলি, রাতটা একবার চেক করে যাব। ছি ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত।
মঞ্জু থাকলে আজকে বাবার এই অবস্থা হতো না। মঞ্জু শোনো, আমি এইমাত্র খবর পেলাম সুবীরের বাবা খুব অসুস্থ। কি হয়েছে বাবার? উনি উনি নিশ্চয়ই আমার কথা ভাবছেন। আমি এখনই যাব। দাঁড়াও, নিমাই তোমায় পৌঁছে দিয়ে আসবে। না, আমি একাই যাব। মঞ্জু, যেও না, ওরা তোমাকে অপমান করবে। ভয় পেও না রমা, ওরা আমাকে কিচ্ছু করতে পারবে না। আমি কে, কি আমার পরিচয়, আজ আমি ওদের ভালোভাবে জানিয়ে দেব। কি ব্যাপার, এখানে কি চাই? বাবার সঙ্গে দেখা করতে এসেছি। উনি অসুস্থ, দেখা হবে না। দেখা করার অনুমতি আমি তোমার কাছ থেকে চাইনি। দেখা করতে তুমি পারবে না। লোক হাসিও না মেজ বৌদি, দারোয়ানি তোমায় মানায় না। কি বললি? বললাম যেখানে তোমাকে মানায় সেই হেসেলিকে খুন্তি নাড়ো। তোমার স্বাদ থাকলেও আমাকে আটকে রাখার সাধ্য তোমার নেই। তোর এত বড় সাহস, আমায় তুই চোখ রাঙাচ্ছিস? এখন আর আমি তোমার কাজের লোক নই যে ভয় পাবো তোমাকে। তবে কি আমি তোকে ভয় পাবো? ভয় নয়, ভালো মানুষের মতো সামনে থেকে সরে দাঁড়াবে। না হলে কি জোর করবি? তুমি যদি জেদ করে বসে থাকো তাহলে বাধ্য হব। বেশ, আমিও দেখতে চাই তোর জোরটা কিসের। আমি গায়ের জোরের কথা বলছি না। মেজ বউ বলে তোমার এ বাড়িতে যা অধিকার, আমারও ঠিক তাই। ভুলে যেও না, তুমি এখন এবারের ছোট বউয়ের সঙ্গে কথা বলছো। সরো। ও মঞ্জু, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। বাবা তোমার জন্য অস্থির হচ্ছেন। রেখা, রেখা দেখো কে এসেছে। আয়, এত দেরি করলি কেন? বাবা, বাবা, আমি মঞ্জু বাবা। ছোট বৌমা? হ্যাঁ বাবা, আমি ছোট বৌমা। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আর কোনোদিন শুনবো না। তুমি আজ যা করেছো তাতে তোমার লজ্জা হওয়া উচিত। বাবার এই অবস্থা তোমার ঝগড়া করতে মন চাইলো? মুখে মুখে তর্ক করবে, আমি কিছু বলবো না। না, বলবে না। দোষ তো তোমারই। দিন রাত ওকে অপমান করবে, আর ও বুঝি মুখ বুঝি সব সহ্য করবে। মঞ্জু ঠিকই বলেছে, ওই বাড়ির বউ, ওর অধিকার আছে। বাবার এই অবস্থার জন্য তোমরাই দায়ী। ঠিক মতো ওষুধ পড়লে বাবার এই অবস্থা হতো? আমার তো সন্দেহ হচ্ছে তোমরা বাবাকে ঠিক মতো খাবার দিয়েছো কিনা। ও কথা বলো না, তুমি বিশ্বাস করো। একটা কথা শুনে রাখো, আজ থেকে মঞ্জুর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা চলবে না। ওর প্রতি অনেক অবিচার করেছি আমরা, অনেক কষ্ট দিয়েছি। যাও, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। ভালোবাসতে যদি না পারো, দয়া করে অন্তত ভালো ব্যবহারটা করো। মঞ্জু, তুই এবার উঠে পড়, আমি বসছি। তুই যা, চোখে মুখে একটু জল দিয়ে আয়। কিরে, তুই কথা বলছিস না কেন? জানি তুই আমার উপর রাগ করেছিস। রাগের মাথায় তোকে কত কি বলেছি, কিছু মনে করিস না ভাই। আমি তো তোর থেকে বয়সে বড়। আমাকে তুই ক্ষমা করে দে। ও মা, দেখো পাগলি মেয়ের কাণ্ড। কাঁদছিস কেন রে? তুই কি সেই আগে ছোট্ট মঞ্জু? তুই তো এখন এবারে বউ, আমাদের সকলের আদরের ছোট বউ।
মঞ্জু মঞ্জু, মঞ্জু, আমি তোমাকে, তুমি কি চাও? তুমি ফিরে এসো। যার কাছে মুক্তি চেয়েছিলে, যেখানে হেরে যাচ্ছিলে, তাকে তুমি ফিরে যেতে বলছো? আমি নিজের কাছে হেরে যাচ্ছিলাম মঞ্জু, কিন্তু তোমাকে হারাতে চাইনি। আমার মতো একটা সাধারণ মেয়ের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারবে না। তুমি আমার স্ত্রী। গরিব এক ঝিয়ের মেয়েকে তোমার স্ত্রী বলে পরিচয় দিতে লজ্জা করবে না? তুমি যা, আমি সেভাবেই তোমাকে চাই। আমি আমি তোমাকে ভালোবাসি মঞ্জু। আমি বিশ্বাস করি না। তুমি তুমি আমাকে বিশ্বাস করো না? না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি মঞ্জু। আমি জানি তুমি আমাকে ভালোবাসো মঞ্জু। তুমি আমাকে ভালোবাসো না মঞ্জু? আমার তো ভালোবাসা ছাড়া হাত দেওয়ার কিচ্ছু নেই। শুধু এ নিয়ে তুমি সুখী হতে চাও? মঞ্জু, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। বৌমা, মঞ্জু এ বাড়ির ছোট বউ, ওকে আমরা ঠিক মতো বরণ করতে পারিনি। এই বালা আর তোমার শাশুড়ির বিয়ের বেনারসি মঞ্জুকে পরিয়ে ওকে এখানে নিয়ে এসো। আজ আমি সুখী।